মিষ্টি খাওয়ার প্রলোভন দিয়ে ধর্ষণ। বনবস্তির বাসিন্দা নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত এক পৌরকে 20 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালত। একই সঙ্গে 50,000 টাকা জরিমানা এবং নাবালিকার পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্যের নির্দেশ দিয়েছেন বিচারক। জানা গেছে চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ঘটনা। বাবার মৃত্যুর পর মাও ছেড়ে চলে যায়, তাই ঠাকুমার কাছেই থাকতো নাবালিকা। 7ম শ্রেণীতে পড়াশোনা করত। ঘটনার দিন বাড়ির সামনেই দাঁড়িয়েছিল। এলাকারই এক পৌর মিষ্টি খাওয়ানোর নাম করে বনবস্তির পরিত্যক্ত একটি ঘরে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। তবে এলাকাবাসী পৌরকে ধরে ফেলে। এরপর পুলিশ এসে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। পরিবারের অভিযোগের ভিত্তিতে পক্সো 4 ধারায় মামলা দায়ের করে পুলিশ। আর এদিন 8 জনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারক অভিযুক্ত বিদুর প্রধানকে 20 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। সেই সঙ্গে নাবালিকার পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্যের নির্দেশ দিয়েছেন বিচারক। আজকে একটা পক্সো আদালতের বিশেষ বিচারক মাননীয় রিন্টু সুর, বানারহাট থানা, যেটা চামুরচি আউটপোস্টের একটি কেস, যেটা বানারহাট থানার অন্তর্গত, সেই কেসে একটা রায় ঘোষণা করেছেন। এই ঘটনাটা অভিযোগ দায়ের হয়েছে 24/2/2025 তারিখে এই বছরই, এবং ঘটনাটি ঘটেছে 23/2/2025 বেলা 11:30 নাগাদ। সেদিন একটি নাবালিকা মেয়ে, যার বয়স 13 বছর, যার বাবা ছোটোবেলায় মারা গেছে এবং মা অন্যত্র বিয়ে করে চলে যাওয়ার জন্য সে তার বৃদ্ধা ঠাকুমার কাছে সে থাকতে, এবং তারপরে ঘটনার দিন এই নাবালিকা মেয়েটি তার বাড়ির সামনে অন্যান্য বন্ধুদের সঙ্গে খেলছিল। সেই সময় এই আসামি তাকে মিষ্টি খাওয়ার লোভ দেখিয়ে তাকে ডেকে নিয়ে যায়, একটি অ্যাবান্ডেন্ড বাড়িতে তাকে নিয়ে যায় এবং সেখানে নিয়ে গিয়ে ভিতর থেকে দরজা বন্ধ করে মেয়েটিকে ধর্ষণ করে। এবং মেয়েটিকে যখন ওই বাড়িতে নিয়ে যায় তখন ওই রাস্তায় অনেকে তাদেরকে যেতে দেখেছে এবং তারা কিউরিসিটি বশত সেখানে যায় এবং তারা জানলা দিয়ে তারা মেয়েটিকে যে ধর্ষণ করছে সেটা তারা দেখতে পায়, এবং তারপরে তারা সেই আসামিকে সেখানে ধরে ফেলে এবং মেয়েটিকে উদ্ধার করে, নগ্ন অবস্থায় উদ্ধার করে তাকে তার ঠাকুমার বাড়িতে নিয়ে আসে এবং ঠাকুমাকে বিস্তারিত এবং অন্যান্যদেরকে বিস্তারিত মেয়েটি ঘটনার কথা জানায়। এবং তারপরেই লোকাল যারা মানুষ ছিলেন তারা চামুরচি আউটপোস্টে খবর দেন। সেখানকার পুলিশ এসে এই আসামিকে নিয়ে যায় থানায়, এবং তার পরের দিন তার ঠাকুমা লিখিত আকারে অভিযোগ দায়ের করে। সেদিনকাই তাকে জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় এবং সেখানে তার মেডিকেল এক্সামিনেশন হয় এবং তাকে কোর্টে পাঠানো হয়। মহামান্য আদালতের কাছে সে গোপন জবানবন্দি দেয়। এই কেসে সরকার পক্ষ থেকে টোটাল 8 জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন, এবং সাক্ষ্য শেষ হওয়ার পরে মহামান্য আদালত মেয়েটির স্টেটমেন্ট, গোপন জবানবন্দি এবং মেডিকেল এক্সামিনেশন, ডাক্তারের সাক্ষী এবং অন্যান্যদের সাক্ষী সাবুত শোনার পরে, উভয় পক্ষের সওয়াল জবাব শেষ হওয়ার পরে এই আসামিকে আজকে মহামান্য আদালত দোষী সাব্যস্ত করেন এবং তাকে 20 বছরের সশ্রম কারাদণ্ড, 50,000 টাকার জরিমানা, অনাদায় আরও 2 মাসের কারাদণ্ড এবং ভিকটিমকে 5 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে।